আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 6:30, আর আজকে হচ্ছে শনিবার। আর দেখো সকাল সকাল দুষ্টু চলে এসেছে আমাদের বাড়ি, আর এসে এখন বলে নাকি ওর সাথে এখন বসে বসে আমাকে টুকি টুকি খেলতে হবে। তোমরাই বলো সাত সকালবেলা কি আর খেলা সম্ভব হয়? তাই ওকে বললাম, বাবা তুই একা একা খেল, আমি আমার কাজগুলোকে স্টার্ট করি। তো দেখো সেই মতো নিজে চলে এসে এখন এই যে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে এখন এই রাস্তার যে আর কি জল দেওয়ার ব্যাপারটা থাকে সেটাই করছি। তো এগুলো তো কোনোদিন আগে করিনি, তবে এই লাস্ট 1-1.5 মাস হলো করছি। বেশ ভালোই লাগে, বেশ সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিলে না নিজের জন্যও কিন্তু অনেকটা এক্সট্রা টাইম পাওয়া যায়। তো এই যে নিচের বাসি কাজ কমপ্লিট করে চলে এলাম উপরে, এখন একটুখানি ফ্রেশ হয়ে নেব। আর এই যে জামা কাপড়গুলো দেখছো না, এগুলো হচ্ছে গতকালের। তো গতকাল তো কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আর এই দিকে দেখেছো দুষ্টু এসেছে, তাও আবার হাতে করে একটা বিস্কুট নিয়ে। এখন ওর দাবি হচ্ছে আমাকে গিয়ে এখন আগে ওকে চা করে দিতে হবে, ও চা বিস্কুট খাবে। ভাবো সকাল 6:30 বাজে ও এখন চা বিস্কুট খাবে। তো এখন তো ওকে বললাম তুই দাঁড়া, আমি ঘরের কাজগুলো আগে শেষ করি, তারপর তোকে দেবো। তো সেই মতো যেন সারা ঘরে ওইখানে দেখো পাক খাচ্ছে, কোনো মতে নিচে যাচ্ছে না। আর বুঝতেই পারছো ও থাকলে কিন্তু আমার কাজ করতে একটু সময় লাগে, কারণ ওই যে একদিক গোছাই ও এসে আর একদিকটা এলোমেলো করে দেয়। তো এইখানে এই যে মশারিটা গুছিয়ে নিয়েছি, এই মশারিটা তো ওখানে থাকতে ইউজ করা হতো। তো এই মশারিগুলো না একটুখানি সাইজে ছোটো আর কি, মানে এখনকার মানে এখানে যে খাটগুলো থাকে ওগুলো তো 6x7 হয়, তো ওই খাটগুলো না 6x6। তো যথারীতি ওই মশারি এই খাটে ধরবে না, তাই আর কি ওটাকে কেচে তুলে দেব। তো এইদিকে দেখলে তো দুষ্টু সব এদিক ওদিক করছে। তো এ দেখো এইখানে আগের দিন যে জামা কাপড়গুলো নিচে দিয়েছিলেন না ইস্ত্রি মতো করার জন্য, দেখেছো কি সুন্দর একদম ভালোভাবে ইস্ত্রি হয়ে গেছে। তো এখন এই যে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে জায়গার জিনিসগুলো সব জায়গায় রেখে দেবো। আর জায়গার জিনিস জায়গায় থাকলে দেখবা এক তো ঘরটা পরিষ্কার লাগে, দ্বিতীয়ত জায়গার জিনিস জায়গায় থাকলে কিন্তু পরে আর কি নিতেও অনেকটাই সুবিধা হয়। তো এই যে এখন বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসি বিছানা যতক্ষণ আর না ঝাড়া হয় আমার নিজেরই খুব অস্বস্তি লাগে। আর কি বলতো আজকে না কাজগুলো একটু তাড়াতাড়ি করছি, তার একটাই কারণ হচ্ছে বাপি আর কৌশিক তো বেরোবে, তো ওদেরকে খেতে দেয়া, তারপরে নিচে গিয়ে ওদের মানে ওরা যাবে সব কিছু এগিয়ে এগিয়ে দেয়া। তো নিচে গিয়েও কিন্তু আজকে অনেকটা কাজ আছে, আবার সেগুলো আমায় করতে হবে সব তাড়াতাড়ি। তো সেই জন্যেই কাজ একটুখানি তাড়াতাড়ি করছি। আর এই যে পর্দাগুলো দেখছি এগুলোও কিন্তু ওখানকারই পর্দা। তো এই পর্দা আপাতত কোথাও রাখার জায়গা নেই, তো ওগুলোকেও এখানে ভাঁজ করে তুলে নিলাম। এই জামা কাপড়গুলো বলতে পারো সবই ও নিয়ে এসেছিলো, কিন্তু কাঁচা হচ্ছিল না, তবে গতকাল সব কেচে ফেলেছি। দিয়ে এই যে ডেলি যে আমার ডাস্টিংয়ের কাজ আছে সেইগুলোই এক এক করে সব শুরু করে দিলাম। আর এইগুলো না করতে করতে কি বলতো এমন একটা অভ্যেস হয়ে গেছে না, ওই ঘরটার পরিষ্কার করার পর অটোমেটিক যেন হাতটা এইদিকে চলেই যায়। আর যদি না করি তাহলে মনে হয় যেন না করতে আমাকে হবেই, সে রান্নার আগেই হোক বা রান্নার পরে। কিন্তু রান্না ওদিকে চলে গেলে না এদিকে আর আসা হয় না। তো তাই এই ঘরটা একটুখানি পরিষ্কার করার পর 10 মিনিটের মধ্যে আমার এই কাজগুলো হয়েও যায়। তো সেইগুলোকে করে নিলাম। আর এখন চলো জানলাগুলোকে খুলে দেওয়া যাক। সুন্দর একদম সকালের রোদটা এসেছে, এই রোদটা ঘরে ঢোকাতে যে কি আরাম লাগে না, কি জানি আমার গরমকালের মধ্যেও না এই সকালের রোদটার প্রতি একটুখানি যেন বেশি লোভ। রোদ উঠলেই মনে হয় সব জানলা দরজাগুলো খুলি, বাবা বাইরের একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো একটু ভেতরে আসুক। সারা দিন রাত এগুলো সব বন্ধ থাকে আর কি, এগুলো তো শুধু সকালবেলায় খোলা হয়। আর তারপর দুপুরের পর থেকে যা মশা হচ্ছে, জানলা দরজা আগেই জানো না বন্ধ করে দিতে হচ্ছে। তা সত্ত্বেও ঘরে সন্ধ্যেবেলা এত মশা হয়, কি জানে বাবা কোথার থেকে ঢোকে। তো তারপর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে একেবারে নিচে চলে যাব, যেহেতু ওরা বেরোবে আর বাসি ঘরে ওরা বেরোবে সেটা ঠিক ভালো দেখায় না, তাই সমস্ত কিছুই কিন্তু আমি আগে থেকেই করে নেব। তবে ওই যে দুষ্টু আছে, আগে ওকে চা করে দিতেই হবে, না হলে আর খুব জ্বালাতন করছিল দেখতেই পাচ্ছ। তো ওকে চা করে দিলাম, আর এদিকে এসে দেখি চায়ের মধ্যে বিস্কুট দিয়ে ডুবিয়ে চামচে করে তুলে কিভাবে খাচ্ছিল বাবা। আর কি বাচ্চা কাচ্চাদের যেরকম করে আর কি খেতে ভালো লাগে এই আর কি। তো এখন এই যে ঘরটা এখন মুছে নেব। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো তো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধু আমার আজকের ভিডিওটা প্রথম দেখছো, তোমরাও কিন্তু জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওদিকে আমার ব্রেকফাস্টও রেডি, এদিকে এখন কৌশিক পুজো দিয়ে নিচ্ছে।
তো বন্ধুরা এখন এই সকাল 8:15 মতো বাজে, ওরা তো বেরিয়ে গেছে। আর আমার কাজ বলতে বাকিতে জাস্ট আমার স্নান করা, রান্না করা। তো ওই যে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি বলে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। তো এখন কাজ বলতে আছে একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, এডিটিং করে তারপর পোস্ট করবো, নাহলে তোমরা ঠিকঠাক টাইমে ভিডিওটা পেয়ে উঠবে না। তো চলো আমি এই ততক্ষণ ভিডিওটা এডিট করে তোমাদের জন্য রেডি করি, আর তোমরা ততক্ষণে ঝটপট লিখে ফেলো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। তো চলো এখন এইসব কাজগুলোই কন্টিনিউ করা যাক। তো তারপর এই যে ভিডিওটা রেডি করে আপলোড করতে দিয়ে চলে এলাম হচ্ছে নিচের কাজগুলো সমস্তটা করে নেব। আর কি বলো তো, সকালবেলা না ভয়েস ওভার দিতে গেলে বেশ যেন সময় একটু বেশি লাগে। কেন বলো তো, সকালবেলা চারপাশ থেকে এত আওয়াজ আসে, আর তারপরে লোকজনের ডাকাডাকি তো থাকেই, এ ওকে ডাকছে, ও তাকে ডাকছে। তাই ভিডিওতে ভয়েস দিতে গেলে যে কী সমস্যা হয়, ওই জন্য চেষ্টা করি আমি যেদিনকার ভিডিও সেদিনের মধ্যেই শেষ করে রাখতে। নাহলে না পরের দিন কি বলো তো ভয়েস ওভার দিতে গিয়ে না খুব অসুবিধা হয়। তো এই যে এখন রান্নার দিকে ঢুকে গেছি, আর এরই মধ্যে না আমার শাক ভাজাও করা হয়ে গেছে আর ডালও করা হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন এখানে করে নিচ্ছি, যেহেতু আজকে শনিবার সেরকম কিছু ভারীর মধ্যে নেই, একদম সিম্পল ব্যাপার কি মানে পাতলা করেই সয়াবিন আলুর তরকারি করব। আর কি বলো তো, নিরামিষ সয়াবিনের তরকারিটা আমি একটু এইভাবেই করি আর কি, একদম নর্মালের মধ্যে না গিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করি। সেই জন্য কী করি বলো তো, সেদ্ধ করা আলু আর সয়াবিনগুলো না আগে একটুখানি মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। তো তারপর ওই আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিই। এতে দেখি সয়াবিনের মধ্যে না একটু অন্যরকম টেস্টও আসে আর কি। এমনিতে তো সয়াবিনের কোনো টেস্ট নেই, ওই মশলার সাহায্যেই যেটুকু হয়। তো এইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে অনেকগুলোই কাজই টুকটাক সব করা হয়ে গেল। আর জানলাগুলো কেন দিয়ে দিলাম বলো তো, কারণ একটুখানি বেরোবো, আর কোথায় যাব কেন যাব সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও আগে বাসন টাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে হাতের কাজগুলো আগে সমস্ত শেষ করি, না হলে না তাড়াতাড়ি আর কি বেরোতে পারবো না। আর কি বলো তো, রান্নার পর না এই রান্নাঘরটা যদি পরিষ্কার করে না রাখা হয় না, এমনিতে তো বাজে লাগেই, আর তারপরে এতে কিন্তু লক্ষ্মীশ্রীও সংসারে বজায় থাকে না। আর কি সংসারের কিন্তু লক্ষ্মীর জায়গা হচ্ছে রান্নাঘরটাই, আর কি এটাই আমরা শুনে আসি ছোটোবেলা থেকে। তো সেটাকে তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো ওইদিকে তো দেখলে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই যে বেসিনটাও একটুখানি পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে বেলা 12:30, সমস্ত কাজটা সমস্ত কিছু কমপ্লিট। অনেকক্ষণ বসে বসে এখানে ভিডিও এডিটই করছিলাম আর ল্যাদ খাচ্ছিলাম, তো অবশ্যই একটু ফোন টোন ঘাটাঘাটি করছিলাম। তো এখন বেরোচ্ছি হচ্ছে একটু মার কাছে যাবো, কারণ আজকে তো যেহেতু শিবরাত্রি, তো সেই জন্যে মা বললো যেহেতু অসুর জল ঢালতে পারবো না শিব ঠাকুরের মাথায়, তো সেই জন্যে গায়ে আমাকে অবশ্যই পালতে হবে, নাহলে আমার কি বললো উপোসটা না নিয়মটা কি পড়ে যাবে, সামথিং একটা বললো। তো সেই জন্য আজকে আমি আর ভাত খাবো না। তো মা ওখানে সাবু মাখছে, গিয়ে মার সাথে সাবু মাখাটাও খাবো, আর যেহেতু মা ঘুরতে যাবে তাই মার প্যাকিংটাও একটুখানি করে দেবো। তো সেই জন্যই এখন যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আর তোমরা এখন ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি মার কাছে চলে এসেছি। আর দেখো এখানে আজকে মার গাছে দেখলাম ফুল নেই, কিন্তু সারা গাছে এত কুঁড়ি হয়েছে। আর এদিকে দেখো কাগজ ফুলের গাছটা যেন সারা ছাদটা আলো করে রেখেছে। আর এই দিকের গাছটা দেখো, এটাকে তো দেখে আমি অবাক, একটা গাছে দেখো 3টে কালারের ফুল, সাদা, গোলাপি, আর এদিকেরটা আবার হলুদ রঙের হচ্ছে। তো এইদিকে আমি একটু গাছ টাছ দেখছিলাম, এদিকে দেখি মার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো মা বাকি পুজোটা কমপ্লিট করুক, আর সেই ফাঁকে আমি এসেছিলাম নিচে। তো এই যে মা এখানে সব জামা কাপড় ব্যাগ ট্যাগ বার করেছে, কারণ আর মা আর বাবার বেরোতে বেশি দেরি নেই, তাড়াতাড়ি প্যাকিংটাও করতে হবে। আর এইদিকে মা হচ্ছে রান্নাঘরে এসে দেখি সাবু ভিজিয়েছে, আর এখানে করেছে হচ্ছে সুজি। তবে কি বলতো, এদিকে এসে দেখি মা গরম গরম না লুচি ভাজছিল। তো আমার সাবুটা আর খেতে ইচ্ছা করলো না, আজক্ষণ আমি আর মা একটুখানি লুচি খেয়ে নেব। আর কি দেখবে বিয়ের পর কিন্তু মার হাতের মানে মার কাছে এসে মার হাতের যে কোনো জিনিসই কিন্তু খেতে খুবই ভালো লাগে বলো। আর মেয়েদের কাছে বলতে পারো বিয়ের পর শান্তির জায়গা মানে হচ্ছে একমাত্র মা। মার কাছে আসলে যেন এক তো কথা শেষ হয় না, আর কথা শেষ হওয়ার চোটে কখন যে সময় কোথা দিয়ে কোথায় গড়িয়ে যায় কিছু টেরও পাওয়া যায় না। তো এই যে খাওয়া দাওয়া কথা বলার মাঝখানে ওখানে ব্যাগটা খানিকটা প্যাক করেছিলাম, তারপরে আবার চলে এলাম বাড়ি। এসে দেখি কৌশিক এখানে দাদু ঠাকুমার গলায় মায়ের গলায় আর কি মালা পরাচ্ছিল। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই বিকেলবেলা। তো এসে দেখি তো অনেক জামা কাপড়ই তুলে নিয়েছে, তো একটাই ছিল সেটাকে আমি তুলে নিলাম। আর এখন এই যে কাজগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, আর কি ভালোই তো গরম পড়ে গেছে এখন, না কি বলতো দুবার জল না দিলে একদমই হচ্ছে না। আর এদিকে কি হচ্ছে বলতো, একটা ক্যাডবেরি নিয়ে আমার আর দুষ্টুর মধ্যে মারামারি চলছিল। মানে ও আসলে আমার এতটা ভালো লাগে না কি বলবো। আর এই যে ওবেলা যে জামা কাপড়গুলো আর কি বিকেলবেলা তুলে আনা হয়েছিল সেগুলোকেই আর কি এখন বিছনার নিচে দিয়ে দেবো। তো তোমরা তো জানোই এই ফাঁকিবাজি ইস্ত্রিটা করতে আমি একদম করতে এক্সপার্ট।
তো বন্ধুরা আজকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে আমি এখানে ফোন ঘাটাঘাটি করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো কোনো রকমে গিয়ে তাড়াতাড়ি করে সব ডিনার টিনার রেডি করে খেয়ে দিয়ে ঘরে চলে এলাম। আর আজকে দিদিভাইটা তোমাদের আর কারোর নামও নিতে পারলাম না, কোনো কমেন্টও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমার নিজেরই কেমন লাগছে। তো চলো এই সব কমেন্ট শেয়ার করবো আবার পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা এখানেই রেখে দিচ্ছি, চলো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ সঙ্গে থেকো, আর সবাই সুস্থ থেকো।